আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। হে আমার হাবিব, আপনি বলে দিন, দুনিয়া মানুষ আমার রহমত পেয়ে, আমার ফজল পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি আনন্দ প্রকাশ করে, খুব খুশি আনন্দ প্রকাশ করে আমার রহমত ও ফজল পেয়ে। আল্লাহ পাক অপর জায়গায় বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, খুব চর্চা করো, আলোচনা করো, প্রচার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থেকে বড় আল্লাহর নিয়ামত কিছু আছে কি বলুন? তাহলে আল্লাহ বলছেন আমার নিয়ামত পেয়ে খুব প্রচার করো। তাহলে এই মাসে নিয়ামত পাওয়া গেছে, এই মাসে নিয়ামতের চর্চা বেশি হবে না কম হবে? এজন্য এই মাসে নিয়ামতের শুরুর আলোচনা হয় একদম শিশুবেলা। বুঝাতে পারছি তো নাকি? আল্লাহ পাক প্রথমে বললেন আমার রহমত পেয়ে ফজল পেয়ে খুশি বানাও। আল্লাহ পাক অপর জায়গায় বললেন তোমরা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, প্রচার করো। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া করেছি। তাই নবী পাক পে খুশি বানানো, আল্লাহ বললেন দয়া পে রহমত পে খুশি বানাও। তাই নবী পাককে পে খুশি বানানো এটা আল্লাহ পাকের হুকুমের মধ্যে শামিল। এবং আমরা তাই এই মাসে নবীর আগমন উপলক্ষ করে নবী শিশুবেলা আলোচনা করে নবী পেয়েছে এই মাসে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বেশি বেশি নবীর অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতের চর্চা করি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কত বড় নিয়ামত ছিলেন। আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদি শুধু তোমার আমার জন্য নয়, কুল কায়নাতের জন্য তিনি বড় নিয়ামত। আসুন আমার নবী পাক এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় এসেছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন, আমি নবী পাকের মিলাদের আলোচনা করছিলাম। অর্থাৎ জন্ম বৃত্তান্ত বাংলায় জন্ম বলে, কিন্তু জন্ম কথাটা নবীর শানে একটু গুস্তাখিমূলক হয়। তাই নবী পাকের আগমনের আলোচনা করতেছিলাম। এই আলোচনা করতেছিলাম, আল্লাহ নবী এই জায়গায় তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহ নবী জানতে চাইলেন কি আলোচনা হচ্ছে আপনাদের। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলার আলোচনা করতেছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলতে লাগলেন, বাবা সাহাবী আব্বাস, আমার চাচা জান শুনে রেখে দেন, এই মাহফিলে শুধু আপনারা বসে আছেন তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা নাজিল হতে লেগেছে। আমার স্লোগানটা বাদ দিয়ে বাকি সব ঠিক আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল হচ্ছে। অর্থাৎ আমি আবার বলছি, আমাদের যেমন ছেলেরা জন্ম হলে জন্ম সার্টিফিকেট দেয় না, দেয় তো নাকি? ইংলিশে কি বলা হয়? বার্থ সার্টিফিকেট। ঠিক এই জন্ম বা ডে বা এটাকে আরবিতে বলা হয় মিলাদ বা মাওলুদ। কিন্তু আমার নবীর শানে জন্ম কথাটা এজন্য বলছি না, কেন হুজুরের জন্ম 12 রবিউল আউয়াল, এটা দুনিয়াবি জগতের জিসমানি হালতের জন্ম হয়েছে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে সৃষ্টি, এটা তো তবে থেকে যখন বাপ আদম আলাইহিস সালাম
পানি কাদার মধ্যে মিশেছিলেন, তারও হাজারো হাজারো বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে যখন কথাটা এসেছে, হযরতে জিবরাইল সাল্লামের একটা কওল আপনাদেরকে শোনাচ্ছি। হাদিস পাক জিবরাইলের সঙ্গে আমার নবী কথা বলছেন। কি কথা? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? কম বেশি হয়তো আপনারা জানেন। হযরতে জিবরাইল সাল্লাম বললেন, হুজুর এভাবে তো আমি গুণে বলতে পারি না, তবে আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাচ্ছি, আপনি হিসাব করে নেন। হুজুর আমি যখন সৃষ্টি হয়েছি তখন কিছুই ছিল না, আল্লাহর আরশের নিচে একটা নূরের চাদরে একটা তারার চমক দেখেছিলাম, নূরের চমক দেখেছিলাম। মাথাটা তুলে যে চমকটা বা যে তারাটা এত সুন্দর ছিল, যার এক ঝলকেই আমি তার ফিদা দিবানা হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখার জন্য ইন্তজার করলাম যে আরেকবার কি দেখা যাবে না। ৭০,০০০ বছর অপেক্ষা করলাম, করার পরে দেখলাম ওই তারাটা আবার দ্বিতীয়বার উদিত হলো, চমকে উঠলো। আমি দ্বিতীয়বার দেখে আরো দিবানা হলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তৃতীয়বার দেখার জন্য আরো অপেক্ষায় রইলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ৭০,০০০ বছর কেটে যাবার পর ওই তারাটা আবার একবার চমকে উঠলো, উদিত হয়ে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবার দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। এইভাবে আমি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। একবার দেখার পর আর একবার বীজ কানে ৭০,০০০ বছর ছাড়া ছাড়া এই তারাটা একবার করে উদিত হয়। এইভাবে ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার নবীর মতো পৃথিবীতে কেউ এসেছে না আসবে? বলো যুবকরা, সেই নবীকে ধরো যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন, যার আলোচনা আল্লাহ খোদ নিজে করেন। এই যে আমরা পড়ি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায়। আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না 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 না। আল্লাহ পাক তিনি আসমানি জগতে একটা মজলিস তৈরি করেন, যে মজলিসে আল্লাহ খিতাব করেন। আর সামিঈন হয় আসমানি ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের লক্ষ্য করে আমার আল্লাহ বিষয় থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, নবীর মাকাম বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে আপডেট হয়, আমার নবীর মাকাম সর্বসময় আপডেট হচ্ছে। ওয়াজ শুরু করা থেকে এই পর্যন্ত কত মাকাম বেড়ে গেছে, কথা বুঝছেন? কিন্তু আমাদের কিছু ভাইয়েরা মনে করে নবীর মাকাম বড্ড বাড়াবাড়ি আলোচনা হয়ে যায়। এটা শিক্ষার অভাব বা হিংসার জন্য। কেন নবীর মাকাম কেউ কখনোই বাড়াতে বলুন পারে না। সারা পৃথিবীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানানো হয়, তথাপিও আমার নবীর যার্রা পরিমাণ মাকাম লিখে শেষ করা। কেন কন্টিনিউ আপডেট হচ্ছে, বাড়ছে বাড়ছে। আর বাড়ানেওয়ালা কে? মাকাম বাড়াতে গেলে বড় লাগে। একজন হাফেজ সাহেবের মাথায় পাগড়ি, সাধারণ লোক যদি পড়িয়ে বলে হাফেজ সাহেব, লোক গুরুত্ব দেবে? ওর গুরুত্ব, ওই হাফেজ সাহেব ছাত্রটার গুরুত্ব তখন হবে যখন তার উস্তাদ বড় হাফেজ হবে, যে পড়িয়েছে। বড়ই প্রমাণ করতে পারে যে এটার মাকাম হয়েছে হাফেজ হবার। তা আমার নবীর মাকাম একজনই বাড়ান, তিনি যিনি নবীর থেকে বড়। তিনি কে? দ্বিতীয় কেউ নবীর মাকাম বাড়াতে পারবে না।
আসেন আমার নবী পাকের মিলাদের আলোচনায় যায়। আল্লাহ নবী নূর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وقال أبو بكر الصديق من أنفق درعاما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। এ দুনিয়ার মানুষেরা, আমি আবু বকর সিদ্দিক বলে দিই, আমার নবীর মিলাদের মাহফিলে যারা এক দিরহাম দান করবে, কানা রফিকি ফিল জান্নাহ, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। কত জায়গায় আমরা টাকা খরচ করি, হুজুরের মিলাদের মাহফিলে খরচ করা দরকার আছে না? না, আরো সাজাতে হবে, আরো লাইটিং করতে হবে। যদি বলেন এই কি কথা হচ্ছে, বাড়াবাড়ি, মেয়ের বিয়ের সময় হুঁশ থাকে না বাড়াবাড়ি হচ্ছে, ছেলের বিয়েতে হুঁশ থাকে না বাড়াবাড়ি হচ্ছে, সব জায়গায় খরচ হয়, সমস্যা নেই। আর হুজুরের মিলাদে সমস্যা কেন? জানতে হবে কিছু ব্যাপার আছে, ঠিক নাকি? প্রতি বছরে যদি পয়লা রবিউল আউয়াল হওয়া সাথে পুরো গ্রাম সেজে যায়, ভাবুন ভাবুন, সময়ের ডিমান্ডকে ভাবতে হবে, সময়ের সাথে চলতে হবে। সময় যদি ডিমান্ডকে না আপনি ভাবেন, আপনার দামি জিনিসও কিন্তু পড়ে যাবে, বাজারে বিক্রি হবে না। কি খুব ভালো জিনিস কিন্তু প্যাকেট ভালো নয়। এখন সময়ের ডিমান্ড কি? প্যাকেটটা যেন চকচকে হয়, তাই তো নাকি? ভেতরে কি আছে পরে দেখছে, চকচকে প্যাকেট দেখে নিচ্ছে, এটা সময়ের ডিমান্ড চলছে এখন। তাহলে আপনাকে সময়ের সঙ্গে খেয়াল রাখতে হবে, আপনার উদ্দেশ্যটা কি? আমার নতুন প্রজন্মের দিলে আমার নবীর প্রেম ঢুকাবে, এটাই উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা ভালো না খারাপ? কিন্তু এই উদ্দেশ্যটাকে আপনাকে অ্যাট্রাকশন করতে হবে যুব সমাজকে। এই অ্যাট্রাকশন করতে গেলে প্রতি বছরে পয়লা রবিউল আউয়াল যেই শুরু হলো, পুরো গ্রাম সেজে উঠলো, গ্রামে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, জন জঙ্গল কবরস্থান থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে ধোয়াধুয়ি হচ্ছে, পরিষ্কার হচ্ছে, প্রতিটা বাড়িতে পরিষ্কার হচ্ছে। ছোট ছোট বাচ্চারা বলবে কি হচ্ছে এটা? না, আমার নবীর আগমনের মাস এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পরের বছর আবার হবে, আবার বলবে আব্বা কি হচ্ছে এটা? আমার নবীর আগমনের মাস। অলরেডি আপনার নতুন প্রজন্মের দিলে ঢুকে যাবে, বাড়ি রবিউল আউয়াল আসা মানে সাজগুজ দেখেই বুঝে যাবে হুজুর এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে খেয়াল করুন, বাচ্চাদের দিলেন হুজুরকে ঢুকান। আর হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বাপ মাকে সন্তানকে তিনটে শিক্ষা দিতেই হবে, তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1, নবীর প্রেম ও আদব। শুনছেন? তাহলে আপনি যদি প্রতি বছরে রবিউল আউয়াল এলেই আপনার ঘর সাজান, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে এ থেকে আপনার বাচ্চার দিলে অটোমেটিক একটা চাহাত তৈরি হবে, সে আনন্দ করবে, সে লাল পতাকা বাঁধবে, খুশিতে ঘুরবে, ঝাঁট দেবে, সে আস্তে আস্তে ওই প্রেমে অভ্যস্ত হচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দ্বিতীয় নম্বর কি শিক্ষা দিতে হবে? আহলে রাসূলদের প্রেম ও আদব। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। খুব ভালো করে শোনেন, আমার কথা নয়। এখন কারো মাথায় যদি ঢোকে আপনি কোরআনকে 3 নম্বরে করে দিলেন কেন? আমি কে করার বাপ? শরিয়ত তো আমার বাপেরও নয়, আমার দাদারও নয়, শরিয়ত তো আমিনার লালের। হুজুর বলেছেন যেটা সেটা আপনাকে বললাম। প্রথম নম্বর নবীর প্রেম আদব, দ্বিতীয় নম্বর আহলে রাসূলদের প্রেম আদব, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। তবে আমার ক্ষুদ্র এলেম আমাকে বলে, কোরআনের মতো পাওয়ারফুল জিনিস পাহাড়ে রাখলে পাহাড় শেষ হয়ে যেত। কি কোনো কেউ লোড নিতে পারতো না। তাই প্রথমে নবীর প্রেম ও আহলে রাসূলের প্রেম দিয়ে তোমার এই সিনাকে শক্তিশালী করো, তারপরে কোরআনের মতো পাওয়ারকে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন প্রথমে আমার প্রেম ও আদব, দ্বিতীয় আমার আহলের প্রেম ও আদব। আসেন এবারে আম্মা জান আমিনার কাছে একটু যাই। ও মা আমিনা, দোনোজানের সুলতানের মা হয়েছেন আপনি, আমাদেরকে তো কিছু শোনান। কিরকম বাচ্চা, কি হয়েছে, কি ওয়াকিয়া ঘটেছে একটু বলেন। আম্মা জান আমিনা বলে দিলেন, কেন তোমরা জানো না? আমার গর্ভে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, সেই দিন থেকে
আমার শরীরের মধ্যে আলাদা একটা কাইফিয়ত তৈরি হয়েছে, আমার সৌন্দর্য আরো বাড়তে শুরু হয়েছে, আমার শরীর থেকে নূরের একটা চমক শুরু হয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমি আমিনা আমার গর্ভে যখন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ চলে আসলো, ওই দিন থেকে নিয়ে আমার শরীর থেকে অটোমেটিক খুশবু বাইর হতে লেগেছে। যতদিন যায় এই খুশবুটা বাড়তে লেগেছে। একদিন এই খুশবুটা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে, সবাই কানাঘুষা করতে লেগেছে, আরে আমিনা বিধবা কোথা থেকে খুশবু মাখে? এই খুশবু তো মক্কার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এই কথাটা রাসূলে পাকের দাদা জান হযরত আব্দুল্লাহ হুজুরের কানে চলে গেল। তিনি সরদার ছিলেন, মক্কার জমিনের সরদার। এই জন্য তিনি তিনার আহলিয়া আমার নবী পাকের দাদি জানকে ডাক দিলেন। আরে বাজারে লোকের মধ্যে সমালোচনা হচ্ছে, আমিনা খুশবু মাখে, খুশবু পাই কোথা থেকে? আমিও দেখেছি আমিনা হর খুশবু হয়ে থাকে। রাসূলের দাদি জানো বলতে লেগেছে, আমিনা যখন হাম্মাম খানা গোসলখানা থেকে বেরোয়, আমি যখন প্রবেশ করি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় একটা আতরের গোডাউনে ঢুকলাম। কিন্তু স্বামী হারামি কষ্টের মধ্যে এমনি রয়েছে। আবার এই বিষয়টা জিজ্ঞাসা করি কি করে? দুজনা মিলে আম্মা জান আমেনাকে ডাক দিলেন। আম্মা আমেনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও মা আমেনা, মা আর কিছু মনে করো না মা, আমি এলাকার সরদার, লোকেদের মধ্যে কথা হতে লেগেছে তুমি নাকি কিয়ামনা তোর মাখো, যে তোর মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আম্মা আমেনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি কোনো আতর মাখি না, কিন্তু মুখে থুতুটা জমিনে যে ফেললো, আতরের শিশি খুললে যেরকম খুশবু বাইর হয়, ওই থুতুতে খুশবু বাইর হতে লেগেছে। এ দুনিয়া মানুষেরা, আম্মা আমেনা বলতে লেগেছে, আমার আব্বা আম্মা, এই রাসূলের দাদা জান আব্দুল মুতালিব, এই রাসূলের দাদি জান আব্দুল মুতালিব, এই আতর আমেনা মাখে না, এই আতর আমার নয়, আমার পেটে যিনি রয়েছে তিনার খুশবু। আরো চিৎকার দিয়ে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে। सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सफात की आमद, हबीबुल्लाह की आमद, सरकार की महना, रबीउल अव्वल की महना, नारी दिवे। এগুলো এমনি হয় না, এটা প্রেমের ইজহার হচ্ছে, প্রেমের ইজহার হচ্ছে। আমাদেরকে দেখে অনেক দুনিয়াদার মৌলী সাহেবরা হয়তো হাসতেও পারে। বোঝেন দুনিয়াদার মৌলী সাহেব? বোঝেন না? বোঝেন না বলবেন তো। আল্লাহ নবী বলেছেন আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। ভালো উলামা তো সে যার সাথে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গল্প বলছি না, হাদিস বলছি। কোন আলেমের সঙ্গে কেউ যদি এক খাঞ্চায় বসে খেয়েও থাকে, কিয়ামতের দিন ওই আলেমের শাফাতের ওসিলায় তার কাতারে ওই লোকটাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোনো নেতার কাছের লোক হলে তার যদি এত দরজা হয়, আরে আমার লোক সিকিউরিটি ছেড়ে দেয় না, দেয় না। তা আল্লাহর পক্ষে যে আলেম মানে কি? আল্লাহর দ্বীনের প্রচারক সে, তাই তো নাকি? তা আল্লাহ যার উপরে খুশি, তার সাথে যদি কারো সম্পর্ক থাকে, আল্লাহ কার কত দয়ালু, আল্লাহর দয়া শেষ আছে নাকি? কথা বুঝছেন তো নাকি? আর একটা উলামা কারা? যারা দুনিয়াদার। এ বিষয়ে আমি আজকে বেশি আলোচনা করব না, কেন হুজুরের মিলাদ চলছে তাই না। ইসলাম দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, আমি এই দুটোর উপরই ওয়াজ করি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাই হলো ইসলাম। প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে।
আমার নবীও দুটো কাজ করেছে, অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটার নাম ইসলাম। সেই জায়গায় আজকে আলোচনা করছি না। আজকে হুজুরের মিলাদের মাস, তাই হুজুর নিয়ে আলোচনা করছি। কথা বুঝে আসছে? এখন আপনারা কি শুনতে এসেছেন আমি জানি না, কথা বুঝে আসছে? কিন্তু হুজুরের কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে। তবে সালাম দিবার পরে একটু যদি সময় থাকে একটা কথা কিন্তু বলে যাব, একটা কথা বলেই যাব। কারণ ওটাও দিনের জন্য, ওটাও কি জন্য বলবো? দিনেরই কথা বলবো। দিনের বাইরে বলার জায়গা নয় তো এটা। এটা আমার বাপের মেম্বার নয় যে যা খুশি বলে চলে যাব, আমার বাপের জিনিস। না 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 না, আমি পীরের বেটা হতে পারি, আল্লাহর কাছে পীরের বেটা নয়, আপনার কাছে পীরের বেটা। আল্লাহর কাছে আমি একজন নগণ্য তার দাস, কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে আমার। শুনছেন? তবে হ্যাঁ, হুজুরের যদি প্রকৃত দিকগুলো আমি করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি, অবশ্যই আল্লাহ তিনি সাহায্য পিয়ার করবেন, সম্মানিত করবেন। কিন্তু পীরের বেটা আপনার কাছে, আল্লাহর কাছে নয়। আমি এটা খুব মাথায় রেখেই চলি ইনশাল্লাহ। আপনারা হয়তো অনেকে আমাকে ভুল বোঝেন, বুঝতে অসুবিধা হতে পারে। আবার অনেকে বোঝে ঠিকই, কিন্তু একটু টান থাকে। বাকিটার বলছি না, আবার হুজুরের দিকে আসেন। হুজুরের দিকে আলোচনায় যাই। আম্মা জান আমেনা বলতে লেগেছে, আমি অবাক হতে লাগলাম। আমার বাচ্চা যেদিন আমার গর্ভে পবিত্র রেহেম মুবারকে এসেছে, এ দুনিয়া মানুষেরা, দুনিয়ায় কোটি কোটি মা হয়েছে, মা হবে, মা হচ্ছে, মা আসবে। কিন্তু আম্মা আমেনা তিনার মতো মা আসেনি, আর আসবে না। আম্মা আমেনা বলতে লেগেছে, আমি যখন ঘরের মধ্যে থাকি, ঘরের দরজা জানালা যে কোনো তৎকালীন সময় ছিল, যে ভাষা আপনি বুঝবেন দরজা জানালা, এমনকি ঘরের দিওয়াল প্রাচীর থেকেও আমি আমেনা আমাকে সালাম মুবারকবাদ দিচ্ছে। এ দুনিয়া মানুষেরা, আমি আমেনা কুয়া থেকে পানি আনতাম, মরুভূমি এলাকা, কুয়া থেকে পানি তোলা হতো। আমার মোহাম্মদ রসুল আসার আগে আমি যখন পানি আনতে যেতাম, ওই রশি দিয়ে টেনে টেনে কষ্ট করে বালতি দিয়ে আমাকে পানি তোলাতে হতো। কিন্তু যেদিন আব্দুল্লাহর পিসিনা থেকে আমি আমেনার রেহেম মুবারকে আমার মোহাম্মদ চলে এলো, ওই দিনে যখন আমি কুয়া ধারে গেছি, আমি প্রথমবারে খাবরে গিয়েছিলাম, চিন্তিত হয়ে গিয়েছিলাম। কুয়ার পানির ভেতর থেকে আমাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে, এবং কুয়ার পানি ফুলে ফুলে যেভাবে ভূমিকম্প হলে পানি উল্টায়, ওইভাবে কুয়ার কানা পরিমাণ এসে গেছে। আমি আমেনা পানি তুলে নিলাম, কোনো কষ্ট হলো না। প্রতিদিন আমার সঙ্গে ঘটতো। আর এই খবর মদিনার মক্কার অন্য মেয়েরা পেয়ে গেছে, তারাও পানি আনতে যায়। তাই তারা আগে থেকে পৌঁছে গেলে আমার অপেক্ষায় থাকতো। আর আমি যদি আগে চলে যেতাম, ওরা যদি এসে হাজির হতো, আমাকে তারা ধরে রাখতো, আমেনা যেও না, তুমি চলে গেলেই পানি নেমে যাবে, আমাদের তুলতে বড় কষ্ট হবে। আমেনা একটু দাঁড়াও, আমরা পানি তুলে নি। রহমাতাল লিল আলামিন মায়ের পেটে থেকেও দুনিয়ার মায়েদের সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুর মায়ের পেটে থেকেও দুনিয়ার লোকেদের মুশকিল মিটাতে পারে, সেই হুজুর আজও রওজা মুবারকে থেকে আমাদের মুশকিল মিটাতে পারে না? পারে না? হুজুর রওজায় আছে না নাই? আমি সবাইকে জিজ্ঞেস করি, হুজুর মদিনা শরীফের রওজায় আছে না? না। হ্যাঁ, সশরীরে জিন্দা আছে, সশরীরে জিন্দা আছে, এবং সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি দলের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের। এটা সাহাবাদের আকীদা, এটা আহলে রাসূলদের আকীদা। কথা মনে থাকবে তো? এটা হলো কোরআন শরীফের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলতে লেগেছে, এ দুনিয়া মানুষের, আমি আমেনা যখন কোন জায়গায় যাই আর রাস্তার গাছ যদি থাকে, ওই গাছগুলো ঝুঁকে গিয়ে আমার ওপরে সালাম মুবারকবাদ দেয়। এ নওজোয়ান তরুণেরা,
চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ নবীকে এমন করে তিনার মিলাদের কথা শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আম্মা জানের কাছ থেকে আমি এটা শুনেছি, এটা শুনেছি, এটা শুনেছি। এক এক করে আমার নবীর মিলাদের কথা শোনায়, আর আমার নবী পাক নিজের মিলাদের আলোচনা সাহাবী চাচা আব্বাসের জবান থেকে শোনে। এই যুবকেরা বলতে বলতে আল্লাহ নবীর চাচা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবারে একটা আলোচনা আপনাকে শোনাবো আপনার মিলাদের, যেটা আমি নিজের চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, খোলা আকাশের নিচে আপনাকে দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। তৎকালীন যে সিস্টেমের দুলনা ছিল রে বাবা, দুলনা না বললে বুঝাবো কি করে আপনাকে, দুলনাতে শুইয়ে দেওয়া হয়েছে। আমি আব্বাস দূর থেকে দেখতে লেগেছি, আকাশের চাঁদ দ্রুত আপনার দিকে জমিনে নেমে আসতে লেগেছে। আমি বড় পরেশান হয়ে গেলাম, চাঁদ আরো দ্রুত জমিনে কেন নেমে আসতে লেগেছে এবং এমন দ্রুত আসতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে ভয় হতে লাগলো, এই চাঁদ মনে আপনার উপরে পড়ে যাবে। এই জন্য আমি চিৎকারও দিয়ে ফেললাম, কিন্তু চোখ বন্ধ করে চোখ খোলার পরে দেখতে লাগলাম ওই চাঁদটা আপনার দুলনা সামান্য পরে রয়ে গেছে, আর আপনি দুলনাতে দুলে দুলে হাত নাড়াতে লেগেছে। যেদিকে ইশারা করে সেদিকে চাঁদ যায়, চাঁদ যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেন মনে হচ্ছে আল্লাহ চাঁদকে খেলনা করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হাত তুলে বলুন লব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 লব্বাইক, নারে তাকবীর। এর মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি, গোলাম হিসাবে আছি তো নাকি? হ্যাঁ, গাওয়া দিচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে। হ্যাঁ, খুব সাবধান। সাহাবা হুজুররা নবীকে প্রচুর দূর থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছে। যাক, আমি ইখতিলাফে এখন যাচ্ছি না। আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি, হুজুরের মিলাদের মাস, আল্লাহ সবাইকে হাসিতে রাখুক, দুশ্মনও হাসুক। কেন, আমার হুজুর তো সবার। কি আমার হুজুর কি দুশ্মনদেরও নয়? হ্যাঁ, সবার। তারাও হাসুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। সবাইকে আমার হুজুরের করে দিক, বলুন আমিন। তো ভাইয়েরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ আকাশের চাঁদকে নামিয়ে দিয়েছে। আম্মা জান আমেনা হুজুর বলেন, আমার বাচ্চা যখন আসলো দুনিয়ায়, আগমন করলো দুনিয়ায়, কারো সন্তান হলে কেউ বলে পুত্র সন্তান হয়েছে, কেউ বলে মহিলা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমেনা বলছে আমি একটা নূর দুনিয়ায় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ঘর আমার আলো হয়ে গেল, এবং ওই আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা আরো বলেন, আমি অবাক হয়ে যেতে লাগলাম, আকাশের তারাগুলো সব দ্রুত নেমে আসছে। আমি ভাবলাম হয়তো আমার ঘরে ভেঙে পড়বে, কিন্তু অবাক হয়ে দেখতে লাগলাম আমার ঘরের ছাদ বা চতুর্দিকে সেটা সেজে গিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, কিন্তু একজন গোলাম হিসাবে এটাও তো মনে করতে পারি যে আল্লাহ তার বন্ধুর আগমনে হুজুরের ঘরকে লাইটিং দ্বারা সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখন চুমকি জ্বলছে, আমাদের তার ক্ষমতা নেই, তারা না বাবা, যার ক্ষমতা যে তিনি নেবিয়েছে। কিন্তু বিজ্ঞান সায়েন্স কি বলবে? বিজ্ঞান সায়েন্স বলবে একটা তারা নিজের জায়গা থেকে সামান্য ছড়ে গেলে পৃথিবীতে ভূমিকম্প হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর অনেক ক্ষতি হবে। ঠিক তো নাকি? বলুন বলুন। আমিও একমত, আমিও একমত। কিন্তু আল্লাহ যখন তার নিজামকে তিনি রদ করে, সেখানে কোনো কিছু ক্ষতি হওয়ার ব্যাপার থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, সব কায়নাত তো খোদার, শুধু কাপ নুনের ব্যাপার, কোন ফায়াকুন,
সঙ্গে সঙ্গে তো হয়ে যায়। আল্লাহ শুধু বলবে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। অতএব যে যেখানে তারা সরবে সব সরবে, কিন্তু কেউ লড়বি না, সে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এ ক্ষমতা আমার রব দোনো জাহানের স্রষ্টা রব্বুল আলামিনের আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? তাহলে একটু চিৎকার দেবুন আল্লাহু আকবার। আল্লাহ তো তিনি যিনি সব থেকে বড়, আমরা সেই আল্লাহর দাস দাসী। চিন্তার কোনো কারণ নেই, শুধু আল্লাহর বন্ধুর হয়ে যাও, দেখবে আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। আর আল্লাহর বন্ধু যদি না হও, আল্লাহ তোমাকে ব্যবস্থা করবে না। তুমি যতই আল্লাহকে ধরতে চাও, আল্লাহ তোমায় ভালোবাসি, তোমার কাজ করি, আল্লাহ কি তোমার আমার মুখাপেক্ষী নাকি যে তুই আমার করিস আমার বিরাট সুনাম হবে? না, আল্লাহ চাই তার বন্ধুকে আগে ধরো, আমার বন্ধুকে ধরো, বন্ধুকে পিয়ার করো, বন্ধুকে মহব্বত করো, তাহলে আমি খুশি হয়ে তোকে মহব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আল্লাহ ঠিক এমনটাই বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বড় কাবলাম কুল মা মানা ফরমাইয়ে নবীকে বলছেন যে আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে। যদি আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে ভালোবাসে, এটা যদি সত্যবাদী হয়, তাহলে শর্ত কি? আগে নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে, ফাত্তাবিউনি। তাহলে কি হবে? শর্ত আল্লাহ তাকে ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো, আর আমি যাকে ভালোবাসবো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে সে বড় দয়ালু মেহেরবান পাবে, যা গুনাহ করেছে সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কেউ আছেন নাকি নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? কেউ আছেন? এখানে কেউ আছেন নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছেন? আছে কি? কিন্তু এই পৃথিবীতে এমনও ভুল করেছিল কেউ, নওয়াজবিল্লাহ, ও বিষয়ে আলোচনা করতে নবী নিষেধ করে, ডিপ যাচ্ছি না, বুঝাবার জন্য বলছি। কিন্তু তিনি আবার যখন পরবর্তীতে নবী প্রেমিক হলো, আল্লাহ তার এরকমও পাপকে মাফ করে দিয়ে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন, হুজুর মাফ করবেন, বুঝাবার জন্য শুধু বললাম যাতে এই উম্মত গুলো বোঝে। তাহলে আমাদের পাপ কত বড় হয়েছে। আমরা যদি সত্যি হুজুরকে ফাত্তাবিউনি ইত্তেবা করতে পারি, টোটাল লাইফে, টোটাল জিন্দেগিতে হুজুর ছাড়া দ্বিতীয় কেউ নয়। হুজুরের জন্য মুফতি মানবো, হুজুরের জন্য আলেম মানবো, আলেম যদি হুজুরের হয় তাকে জিন্দাবাদ বলবো। আব্বাস সিদ্দিকী যদি হুজুরের হয় তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। পীর সাহেব যদি হুজুরের হয় তবে পীর সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মুফতি যদি হুজুরের হয় তবে মুফতি সাহেব জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। ইমাম যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। মা বাপ যদি হুজুরের হয় তবেই জিন্দাবাদ, নাই জিন্দাবাদ নয়। আকীদাটা এরকম হওয়া দরকার ছিল, আমার নেতাও যদি হুজুরের বিরুদ্ধে হয় তাহলে জিন্দাবাদ নয়, আমার ভাইও যদি হুজুরের বিরুদ্ধে হয় জিন্দাবাদ নয়। আকীদাটা যদি আমাদের এরকম থাকতো তাহলে আমরা গোলাম হতাম না। আল্লাহ আমাদেরকে মালিক করে পাঠিয়েছে, আল্লাহর খলিফা হয়ে এসেছি, আমরা তাহলে মালিক হয়েই থাকতাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা হুজুরকে বাদ দিয়েছি, শুধু মসজিদ মাদ্রাসাতে হুজুরকে রেখেছি। সংসার জীবনে হুজুর নাই, সমাজ জীবনে হুজুর নাই, কোন জায়গাতেই হুজুর নাই, শুধু মসজিদে আছে আর মাদ্রাসায় রয়েছে। তাও মসজিদে হাফ হয়ে গেছে, কেউ নাবির নিচে, কেউ আমির উপরে, ঝগড়া হচ্ছে না, হয় না? ওখানেও হুজুর এখন হাফ হয়ে গেছে। কি কথা খারাপ লাগছে? আর মাদ্রাসাতেও হাফ হয়ে গেছে। যাক, ইখতিলাফের দিকে যাচ্ছি না, সে আলোচনার দিকে যাই। আম্মা জানাবে না, বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া আসলো, একটা নূর দুনিয়া জমিনে আসলো। আমি না অবাক হয়ে দেখতে লেগেছি, আমার বাচ্চাকে একটা কাপড়ের উপরে রাখা হলো। রাখতে দেরি, আমার বাচ্চা কট ফিরে ওপর হয়ে সিজদা করতে দেরি করে না। আমার বাচ্চা সিজদায় পড়ে গিয়ে আহাদ আহাদ আল্লাহ 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 পাকের প্রশংসা করতে লেগেছে। দীর্ঘ সময় সিজদায় পড়েছিল,
সেজদা থেকে বৈঠকে বসে সাদা আঙুলটা আসমানে তুলে ঘোরাতে লাগলো। ওই আঙুল থেকে এমন রশ্মি বেরোতে লেগেছে, মাগরিব থেকে মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে যায়। আমি আমার বাচ্চাকে কোলে নিলাম, ছাদখানা ফেটে গেল, কুয়াশা ঢুকতে লাগলো। এত কুয়াশা ঢুকতে লেগেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। গায়েবী আওয়াজ এসে গেল, এই বাচ্চাটাকে গায়েব করে দাও, এই বাচ্চাটাকে গায়েব করে দাও। আমি বড় চিন্তিত হতে লাগলাম। গায়েবী আওয়াজ এসে যায়, চিন্তা করো না, তোমার বাচ্চাকে কুল কায়নাত ঘুরিয়ে দেখানো হবে, প্রতিটা মখলুককে দেখানো হবে, প্রতিটা মখলুককে চিনানো হবে। আওয়াজ আসতে লেগেছে, আমার বন্ধুকে দেখানো হোক, কেউ যেন বলতে না পারে ইনাকে আমি চিনি না। সবাইকে দেখিয়ে দাও, চিনিয়ে দাও, দেখিয়ে দাও, ইনাকে প্রত্যেককে চিনিয়ে দাও। কিছুক্ষণ পরে দেখি ওই কুয়াশাটা চলে গেল, আমার কোলে বাচ্চা মুহাম্মদ শুয়ে রয়েছে। তুমি আমিও সেদিন দেখেছিলাম, ছাড় নেই, সবাইকে আল্লাহ দেখিয়েছে। কথা বুঝেছেন? এবং আল্লাহ বলেছে ফারিস্তা দ্বারা, এটা হলো আল্লাহর বন্ধু আখেরি নবী। এখন চিনতে পারিনি বললে হবে না, যদি চিনতে না পারো রেহাই নাই। রাত অনেক হচ্ছে, কষ্ট হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমরা কি নবীর উপরে কুরবান, না পুরো জামানা নবীর উপরে কুরবান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গে শাম দেশে বিজনেসে যাচ্ছে। রাস্তায় একটা ইহুদি ধর্মস্থান পড়েছে, এ খ্রিস্টান গির্জা পড়েছে। তার যে মেন দায়িত্বে ছিল পাদ্রী, সে কোনো কারণে ছাদের উপরে উঠেছিল। সে দেখছে যে একটা বাচ্চা আসছে, তার মাথার উপরে এক টুকরো মেঘলা ভেসে ছায়া করতে করতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেটা তাওরাত কিতাবের মধ্যে পড়েও ছিল আমার নবী সম্বন্ধে। সে বুঝতে পেরেছে এটাই মনে হচ্ছে সেই বাচ্চাটা। কিন্তু আরো তথ্য ঠিকভাবে নেবার জন্য ওই গোত্র যতজন ছিল কাফেলায় সবাইকে দাওয়াত দিয়েছে। সবাই বাড়িতে গিয়ে হাজির, সবাই বাড়িতে গিয়ে বাড়ির সামনে গিয়ে হাজির। ওই পাদ্রী জিজ্ঞেস করছে যে কেউ কি তোমাদের মধ্যে বাদ পড়ে যায় না? তো বলছে হ্যাঁ, একজন বাদ পড়ে গেছে, আমার ভাতিজা, আমার সন্তান মতো সে বাদ পড়ে গেছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই পাদ্রী বলছে আরে যার জন্য আজকে মূল দাওয়াতের ব্যবস্থা, দুলহা বাদ দিয়ে খেতে চলে এসছো, মেন যার জন্যই আজকে দাওয়াত, তাকে আগে দাওয়াত দাও, তাকে আগে নিয়ে আসো। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে, এসে যখন দাঁড়িয়েছে ভিড়ের কাছে, একটা গাছ ছিল, গাছের ছায়াতে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু হুজুর কাছে আর ছায়াটা হচ্ছে না, মানে ছায়া থাকে তো একটা, তো হুজুর রোদে দাঁড়িয়ে আছে। সবাই মিলে দেখছে এবং পাদ্রীও দেখছে, সঙ্গে সঙ্গে গাছটা হিলে গিয়ে ওপর হয়ে হুজুরকে ছায়া দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে, কুরবান যাক সেই নবীর উম্মত তোমরা, তোমরা জান্নাত যাবে না তো ইনশাআল্লাহ, কারা যাবে? কিন্তু হুজুরের উম্মত বলে পরিচয় দাও। হুজুরের উম্মত দিনের যদি উপকার করতে নাও পায়, আমার বিশ্বাস দিনের একটা ইঁটও কমসে কম ক্ষতি করবে না। এইটুকু তো আদর্শ থাকা দরকার যে আমি উপকার যদি করতে নাও পারি, ক্ষতি করব না। কিন্তু আজ উম্মত তো ক্ষতি করে ফেলছে আমরা দিনের।
দিনের দুশ্মন তো আমরাই হয়ে গেছি। তো যাই হোক, অনেক বড় কথা। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের মেঘলা, চাঁদ, সূর্য, গাছপালা সবাই আমার হুজুরের জন্য ফিদা, ঠিক তো নাকি? এক মেঘ নেহি উন পর কুরবান জামানা হে, এক মেঘ নেহি উন পর कुर्बान ज़माना है कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जिसने हमें खुद ही पार लगाना है, जहरा गाओ बाबा है, हसनैन का नाना है। আমাদেরকে কালকে পুলসিরাত পার করাবে কে গো? বলেন বলেন, দেখি বলতে পারছে না। এটা বলতে পারছেন না সবাই? আপনারা কি বিশ্বাসী নয় নাকি? কাল আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? দয়ার নবী পার করাবে। তিনি কে? হাসান হুসাইনে নানা জান আর খাতুনে জান্নাতে আব্বা জান। আহা, তিনি তো আমাদেরকে পার করাবে। সেই নবী পাককে পিয়ার করো, মহব্বত করো। সময় দিয়ে খেয়াল করে আর বেশি কিছু বলছি না, সঙ্গে বিদায় নিবার আগে আরো একটা কথা বলে যায়। আল্লাহ নবী নবী দয়া নবীকে দুদুমা হালিমা হুজুর নিয়েছিলেন। বিস্তারিত অনেক বড় কথা। মক্কার জমিনে 10 জন মহিলা এসেছিলেন। সব কজন মহিলা আগে এসেছিল, আম্মা মেনা পরে এসেছিলেন। কিন্তু দেখতে লেগেছে সবাই একটা একটা করে 9টা বাচ্চা নিয়ে চলে গেছে। 10টা বাচ্চা হয়েছিল। এ যুবকেরা, এবং আর একটা কথা শুনে রেখে দেন, আমার নবী পাক যে বছরে এসেছিলেন ওই পুরো বছরে পুরো পৃথিবীর জমিনে যত নারীর সন্তান হয়েছে, প্রতিটা সন্তান নারীকে আল্লাহ পাক পুত্র সন্তান গিফট করেছে। তরুণেরা, কেউ এরকম আসেনি গো, কেউ এরকম আসবে না গো। 1,24,000 নবী রাসূল যিনারা এসেছিলেন আমার নবীর মেসেজ দিতে এসেছিলেন। এই দুনিয়াকে তৈরি করা হচ্ছিল আল্লাহর বন্ধুকে আল্লাহ পাঠাবে, তার আগে মেসেজ দাতা দিয়ে বা মক্কাকে ইব্রাহিম দিয়ে আবাদ করিয়ে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করা হচ্ছে। কেননা পৃথিবীর রাজধানী হলো মক্কা শরীফ, যেটা হলো পৃথিবীর মাঝখান। ওই পৃথিবীতে মক্কাতে আমার নবীকে পাঠাবে। তার আগে আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে ওখানে ঘর বানালে, ওখানে মানুষের আবাদ তৈরি হতে লেগেছে। সব কিছুই আমার নবীর জন্য। মুসা সাল্লাম থেকে শুরু করে আদম সাবিল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা নবীরা আমার নবীর মেসেজ দিয়েছে। আসছে শহীদ দু আলম, আসছে দোনো জানের সুলতান, আসছে
से दोनों जाने सरदार এইভাবে মেসেজ দিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ তিনি আল্লাহ এত বড় মুজিজা দিয়েছিলেন, এত বড় নবী করেছিলেন, রাসূল করেছিলেন। মুর্দাদের কাছে গিয়ে যখন ডাক দিত কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ উঠে পড়তো, ঈসা নবীকে সালাম দিতে থাকতো। কোন মানুষের যদি চোখে রোশনি না থাকতো, ওই অন্ধ নবী না মানুষের কাছে গিয়ে ঈসা সাল্লাল্লাহু হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই মানুষটার চোখে রোশনি ফিরে যেত। কারো গায়ে যদি কুষ্ঠ রোগ হতো, ঈসা নবী একটু হাতের স্পর্শ লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে বিমারটা ভালো হয়ে যেত। এত বড় জলিলুল কদর নবীকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ঈসা নবী, আমরা জবুর ইনজিলে দেখেছি, তাওরাতে দেখেছি একজন আসবে যার শান সব থেকে বড় হবে, আপনার এত বড় বড় মুজিজা দেখছি, আপনি কি সেই নবী নাকি? ইয়া আখিরি পয়গম্বর আপনি নাকি? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার মাননেওয়ালারা, এ আমার অনুসারীরা শুনে রেখে দাও, আমি ঈসা তো তিনি নয়, তিনি আসছে। একজন বাদশা যখন কোন জায়গায় যায়, তার আগে উজির হাঁকতে হাঁকতে যায়, বাদশা আসছে, সুলতান আসছে, আদবে দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলের ওই প্রচার করার জন্য মুহাম্মদ রাসূলের উজির হয়ে এসেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কুরবান হয়ে যাক সেই নবীর জন্য। কি গো, কুরবান হবে না হবে না? জান লাগলে জান দিতে পারবে না হুজুরের জন্য? কি গো বলবে তো? জান এমনি এমনি যাবে তো নাকি? হ্যাঁ, এই জান যাবে না যাবে না? আপনি কি আটকে রাখতে পারবেন? হুজুরের জন্য জান দিতে হবে, তবেই তো মোহাব্বত। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। দুটো হাদিসের একটাই লক্ষ্য, আল্লাহ ও রসুলের জন্য। আর প্রথম হাদিসে শুধু রসুল বলছেন, নিজের জানের থেকে বেশি, ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা সব কিছুর থেকে বেশি মহব্বত যতক্ষণ না হবে ততক্ষণ তোমরা ঈমানদার নয়, পাকা কাঁচা নয়, ঈমানদারি নয়। তাহলে বলো, জান প্রিয় না নবী প্রিয়? একটু সাক্ষী দাও আল্লাহকে, জান প্রিয় না নবী প্রিয়? নারে তাকবীর। নবী যখন প্রিয়, তাহলে এই জানটা যদি সত্যি রসুলের জন্য হয়, তা 20টা লোক হাত তুলে বলুন তো দেখি, হুজুরের জন্য জান দিতে পারবেন? নাম লিখা হবে। 20টা লোক হাত তুলে, সবাই হাত তুলে, সবাই দিবেন? নাম লিখা হবে এক্ষুনি কিন্তু। আচ্ছা ঠিক আছে, 6 মাস সময় দেওয়া হয়েছে, 20টা লোক হুজুরের জন্য মহব্বতে 5000 করে টাকা দিতে পারবেন? হাত তোলেন তো দেখি। এবারে কার কার হাত তোলে? কি করলো? মাদ্রাসা, মাশাআল্লাহ, নবীর ঘর, খারাপ নেবেন না, নবীর ঘর। 20টা লোক, এবার দেখি কে কে হাত তোলে। 6 মাস সময় দেওয়া, 6 মাসের মধ্যে দিয়ে দেবেন। কে? রাকিবুল মোল্লা একটা, এটা এতই এরম করে আমাকে দাওয়াত করেছে কেন? এইভাবে তো চোখা তোলার ব্যাপার না। ওখানে চলে যাও, নাম লিখো, 1 2 3 আর কে? 4 নম্বরে কে আছে? ও একটা উঠে দাঁড়াবে, লজ্জার কিস আছে? নবীর ফল দেবে 4টে 5টা 6টা, এই তো উঠছে, মাশাআল্লাহ। আর কে আছে? 6টা। আর কই? উঠে দাঁড়াও না, না বুঝে যাবে না এতগুলো লোকের মধ্যে। 7টা গর্ব করে দাও, হুজুরের মহব্বতে দিচ্ছ। কটা হলো? 7টা। 8 নম্বরে কে আছে? 8 নম্বরে কে আছে? আমার সময় ভাই অনেক কিমতি ভাই, এই এত বসে বসে নাম বলে টাকা তোলা জলসা আমি করিনি। ওই ভেতরে যেতে হবে, যে লিখে নিতে হবে। আপনি হাত তুলেছেন আগে, 8টা হলো, 8টা হয়েছে। আর বলুন, আর কি আছে বলুন, তাড়াতাড়ি বলুন। আমি 20টা মানুষের আশা করেছি, শুনে কি করবেন? হ্যাঁ, জলদি করে বলুন।
8টা হয়ে গেছে, 9 নম্বরে কি হাত তুলবেন? 5,000 টাকার আজকের দিনে কোনো মূল্য আছে নাকি? 5,000 টাকার কোনো মূল্য আছে? আপনাদের হাতে সব মোবাইল দেখেন নাল্লা কারে, সব 15,000 20,000 টাকার মোবাইল, তাই তো নাকি? কম বলে ফেললাম নাকি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, কে আছে 9 নম্বরে কি হাত তুলবেন? ও আল্লাহর বান্দা নেই 9 নম্বরে কি হাত তুলবেন যে আমিও 5,000 টাকা দেবো? দেখি কি হাত তোলে 9 নম্বরে। কি চিন্তা করছেন? 20টা লোক যদি হাত তোলে 5,000 টাকা আমি এই মাদ্রাসায় দেবো, আমি নিজে মাদ্রাসা চালাচ্ছি 50টা, কথা বুঝে আসছে? এই মাদ্রাসা তো 5,000 টাকা দেবো, যদি 20টা লোক এখান থেকে দেয়, না আমার দরকার নেই, আমি আমার যে আমারটাই দেবো। আমি নিজে কয়েক হাজার কোটি টাকার একটা প্রজেক্ট খুলতে বসে আছি, কয়েক হাজার কোটি টাকা খরচ হবে এটা কমপ্লিট করতে। লোক অনেক সমালোচনা করবে, গালি দেবে, আর দেবে, অনেক কিছু বলবে, ওদের বিরুদ্ধে বলার আমার সময় নেই। আল্লাহ দয়াময়, দয়া করে নবী পাক কদম মুবারকের ওসিলায় আল্লাহ যে জায়গায় পৌঁছে দিয়েছে, ও দুশমনদের পিছনে সমালোচনা করার টাইম নেই। আর কথা বুঝছেন তো নাকি? ও যে যা বলছে বলুক, যায়, ওটা তো বলেন না, যেটা বলছে একটু বলেন না। আমি তো বিপদ করে ফেললেন, দাও আপনি দেখছি কোথায় গেল সেটা, কি রে কোনো বলিসনি কেন? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। 9টা হয়েছে, এই ভাই আমার দিল 9টা। 10 নম্বরে কে আছে? আর একটা বান্দা দিয়ে 10 নম্বর করেন, হাফ করেন, দিতে পারবেন তো? আওকাত আছে তো? তাহলে এতক্ষণ কি চিন্তা করছিলেন? হ্যাঁ, নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব পরে। ও নাম বলতে হবে, নামটা বলতে পারবে না, ও সব আল্লাহ থেকে নিয়েছে। নাম বলে দিয়ে আর বলে দিয়ে কিছু লাভ নেই, ও আল্লাহ সব দেখছে, ওই জন্য গোপন রাখেন আরো ভালো। এবার এখানে লেখালেখির ব্যাপার আছে, বাকি জনরা সাক্ষী থাকুক। ও নাম বলতে বলতেই তো এখানে আর 1 ঘন্টা চলে যাবে, মাত্র 10:30 পর্যন্ত করার কথা, সেখানে তো কোথায় গেল? 10:35 হয়ে গেছে, 11 জন হয়ে গেছে। তাহলে মাশাআল্লাহ, নারে তাকবীর। 11 জন যখন হয়েছে, ইনশাআল্লাহ 9 জন হয়ে যাবে। 10 যখন টপকেছে, 9 জন হয়ে যাবে। ছোট ছোট জঙ্গলেও বাঘ থাকে, গ্রাম্য এলাকাতে কি হয়, যেখানে পয়সা আছে, কিন্তু একটু চিন্তা করছে, আরে আব্বাস সিদ্দিকীকে দিতে হবে না, আমি লিখছি না, নবীর ঘরে দাও। হাত তুলেছিলেন, এটা এমনি নগদ দিচ্ছে। 11 নম্বর হয়েছে। 12 নম্বরে কে আছে একটু চটচট করে বলেন না, দুটো বলে দিলে নামগুলো লিখবে, ততক্ষণ আমি জলসা করবো। আর 9টা নাম বলে দিলে আমি জলসাটা শুরু করবো। আবার ওতক্ষণ এটা নাম লিখে 20টা নাম লিখা হয়ে যাবে, আর আমি একটা দেবো, 21টা নাম লিখা হয়ে যাবে। তারপরে আবার যদি মনে হয় যে কিছু দরকার আছে, তখন আবার একবার বলবো, আর না হয় এই পর্যন্ত শেষ করে দেবো। বলেন কে দেবে? যে কোনো একটা বিষয় বলুন না, 9টা লোক দরকার। ওহ, আল্লাহু আকবার। আমি জানি আমাদের দেশের মাথায় এমন একটা অপদার্থ বসেছে, পুরুষ সববার কারবার সব শেষ করে দিয়েছে, আমিও জানি। কিন্তু এই দানের বরকতে দুয়ালেন, বালাকে আল্লাহ সরিয়ে দেবে। চিন্তা করছেন কেন? সবকিছু আল্লাহর হুকুমেই তো হয়। গাছের পাতা বিনা হুকুমে খোদার ছাড়া চলে? দেশের মাথায় যে বসে, খোদার হুকুমেই বসেছে। কথা বুঝে আসছে? এই বালা সরাতে গেলেও দুয়া তো লাগবে, তার জন্য তো একটু দান টান করতে হবে। আমি জানি যেখানেই যাচ্ছি সবাই বলছে অবস্থা ভালো নয়, অবস্থা ভালো নয়, অবস্থা ভালো নয়। আর যখন অবস্থা ভালো ছিল তখন তো ভুলেছিলে, তখন তো ভুলেছিলাম আমরা। এখন আল্লাহ একটু পরীক্ষা নিচ্ছে, আবার আবহাওয়া কেটে যাবে রে বাবা। কত বালা এসেছিল, কত বালা চলে গেছে, এসব চলে যাবে। চিন্তা করছেন কেন? কিছুদিন হুড়োহুড়ি হচ্ছে। থামস আপ কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন খাবেন না, যারা খেয়েছিলেন একবার দেখে নেবেন। ওই গিলাসে যখন ঢালবেন দেখবেন গেঁজা ভুসভুস করে ওঠে, তারপরে সব দেখবেন ঠান্ডা হয়ে যায়। আরে নমরুদ দেখেছি, সাদ্দাত দেখেছি, আবু জেহেল দেখেছি, উতবা দেখেছি, হিটলার দেখেছি, চিঙ্গিস খান দেখেছি। কথা বুঝে আসছে? কত দেখলাম তো, এগুলো শেষ হতে বেশি দিন সময় লাগবে না। শুধু আপনারা কানেকশনটা ঠিক জায়গায় রাখেন। আপনারা কানেকশন যদি ঠিক জায়গায় না রাখেন, তো আল্লাহ কার জন্য সাহায্য করবে বলুন? এরপরও আল্লাহ সাহায্য এখনো হচ্ছে না হয়নি?
আমাদেরকে বেছে বেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা 20টা 100টা 200টা 1000 10,000 20,000 50,000 মারতে সময় লেগে যায় তো 10 বছর। আল্লাহ এক কোন এক জায়গায় এমন ঝাপটা দিয়েছে একসাথেই 5 লাখ মেরে দিয়েছে। এই হয় না আল্লাহ সাহায্য করছে না করেন, কিন্তু আপনাকে আমাকেও জুড়তে হবে। তারও একজন হয়েছে, 12 জন হয়েছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আর 8টা ভাই, আমি জানি আপনারা অনেক ধৈর্য ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, কত কষ্ট হচ্ছে, বসার জায়গাও নেই। আল্লাহ আপনাদেরকে বসাওয়ালাদের থেকে বেশি নেকি দিক আজকের দিনের জন্য। কিন্তু বসলে বেশি নেকি হয় জানি, কিন্তু আজকে তো জায়গা নেই, এই জন্য আপনাদের বেশি নেকি দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি এই ইরাদা থাকে প্রথম পালাবো তাবারুক, তাহলে আলাদা কথা। আশা করছি সেই ইরাদা নেই। বলেন না গো, তুমি হাত তুলেছিলে না? হ্যাঁ, 6,000 টাকা কেন বাবা? 1,000 বাড়তি দিতে গেলি, 5,000 দিলেই কুটার মধ্যে লেলিতাম। আমার ভাই 6,000 টাকা নগদ দিচ্ছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার 8টা কিন্তু বাকি রয়ে গেল। এটা তো 6,000-এর কোটাই চলে গেছে, 8টা দরকার। বলেন না, কষ্ট দিচ্ছেন ভাইরা? এত ভালোবাসার মধ্যে থেকে ভাই আমার নেই, আর 8টা ভাই দিয়ে এই ভাইটাকে একটু উদ্ধার করে ফট করে বলে ফেলেছি 20 জন। মাদ্রাসা ছাড়তে বলেছি না, হবে কি করে বলো? সবাই দিচ্ছে বলেই তো হচ্ছে। হ্যাঁ, একটু বলেন না। আর 8টা মানুষ, এই 8টার মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, কার দিল কাঁদছে দেখি যে আমি 5,000 টাকা নবীর ঘরে দেবো। এখন নেই তো কি হয়েছে, আমি তো 6 মাস সময় দিলাম, 6 মাসের মধ্যে দিয়ে দেবেন। আপনি ওই নাম মাশাআল্লাহ, আমার তাহলে কম বলা হয়ে গেছে, এই জন্য সমস্যা হচ্ছে। 10,000 টাকা নগদ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলেন না, যে 10,000 কেউ দেন, 15,000 দেন, কে কি দেবে? আর একজন গোপন দান 10,000 টাকা, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। গোপন দান আর একটা 5,000, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু 5,000 গুনবো, বাকিটা সব আল্লাহ দিচ্ছে, দিক 7টা বাকি। আর কেন ওটা আমি মুখ দিয়ে বলে ফেলেছি না, মন খারাপ হবে যে আমি বললাম হলো না। তবে যেখানে যা বলেছি আমার তো জানা মতে আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক দেরি হলো, একটু কসলাতে হয়েছে। যে কোনো কাজ কষ্ট ছাড়া হয় না, কি গো সহজ হয়ে যায় নাকি? এই সেই 6,000-এ চলে গেল। 1,000 টাকা ক্যাশ, 5,000 টাকা পরে দেবে। জহিরুল গাজী নাকি, নামগুলো লিখতে হবে তো, নামগুলো এখানে বলেন, আমাকে না। কিন্তু সেই 6,000-এ চলে গেছে। আরো কেউ যদি 10,000 বা 15 বেশি দেন দেবেন। কিন্তু আমার 7টা ভাইয়ের কাছে আমার আশা, বড় মুখ করে 20টা মানুষ বলেছিলাম, 5 কোটি 1 লক্ষ টাকা হবে প্রতিষ্ঠানের জন্য। 7টা বাকি আছে, 13টা হয়েছে। টিঙ্কু আগে বলুন তো, 5,000 টাকা, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর 6টা, তুমি কেন হাত তুলছো? জোর করে ধরে লিখিয়ে দেবো, বিপদে পড়ে যাবে। তুমি অন্য কাউকে, বন্ধু কাউকে হাত দেখাচ্ছ যে এখানে আছি, তাই তো নাকি? হ্যাঁ, রাজি হয়ে গেছে, দেখেছে? রাজি হয়ে গেছে। একটু বলতে হয়, মুখ খুলতে হয় কি না? এই নাম লিখো, 5,000 টাকা, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর 5টা এক মুঠো, 5 ওয়াক্ত নামাজ, 5 পাঞ্জাতন, বলেন না ভাই? আর 5টা ভাই আমার বলেন, খুব কষ্ট, চাঁদা জেনে তোলার দাওয়াত দিতে চাই না, খুব কষ্ট ভাই। আর আমার মাইন্ড ছটপট করে সব সময়। এখন আমি স্থির থাকা না, এখন যুদ্ধের ঘোড়া আমি। বয়স হলে তবে দেখা যাবে। এখন এই তো ভাইজান বেরিয়ে পড়েছে। হ্যাঁ, 5 জন মিলে 5,000। এত বড় উপকার করলি দেরি করে। দেখো লেবাস, দেখো দেখো, মুখে নাড়ি নেই, মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট, কিন্তু দিলটা ভালো। এই শুনছো আমি কি বলছি? হ্যাঁ, আল্লাহ দিল দেখবে, আল্লাহ দিল দেখবে। একটা দিন হবে ওরা দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, নামাজি হবে, রোজাদার হবে, ইনশাআল্লাহ। আল্লাহ 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 বলতে বলতে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন।
আমি গল্প বলছি না, হাকিকাতটা বলছি, ইতিহাস বলছি, তারিখ বলছি। কিন্তু এই তারিখই বলছে এই মুখভর্তি নারী, মাথায় টুপি, পাগড়ি, জুব্বার, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে জিহাদে গেছে, হজ করেছে। শুনছেন তো নাকি? কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। কেন? তার দিলে হুজুর ছিল না। হুজুরকে দিলে রাখো। আমি মোটেই নামাজ পড়বেন এটা বলছি না, হুজুর যদি দিলে থাকে তোমাকে একদিন হুজুরের মহব্বত নামাজে টেনে আনবে। আর ওই সেজদাটা এমন হবে যে সেজদা আল্লাহ পাক কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো একাই 5টা নিয়েছে, নামগুলো লিখছে। গোপন দান 10,000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। গোপন 10,000ও তো 3টে হয়ে গেছে, আর 2টো দিয়ে 5টা করে দেন। যদি বেশি হয় তো আরো মাসার জন্য হচ্ছে। কেমন কি চাঁদা তোলে আমি তো জানি না, কিভাবে কি হয়ে গেল আমি তো বুঝতে পারছি না। তো এখানে 20টা ওয়াদা করেছিলাম, 20টা আল্লাহ কার হয়ে গেছে। আমি যখন ওয়াদা করেছি, আছে না নজরানা আছে কই? হ্যাঁ, ভালো কাজে দেরি করতে নেই। ছোট হুজুর বলতেন চিনি খেতে গালে ব্যথা, বাবা মিষ্টি যে হবে অন্ধকারও মিষ্টি লাগবে, ঠিক তো? এই 5,000 টাকা লিখে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আলিয়া ওস্তাদ সিদ্দিকীর নামে লেখে। তো যাই হোক, 21টা হয়েছে। আমাদের হাজী শেখ সিরাজ সাহেব রহমাহুল্লাহ মরহুম, তিনি ইন্তেকাল করেছে মদিনা শরীফে। বড় নসিব বলা আমি মনে করি। কেন? আল্লাহ নবী বলেছেন মদিনার সঙ্গে সম্পর্ক গড়ো। যদি মদিনাতে আসতে নাও পারো, থাকতে না পারো, মদিনাতে গাছ লাগিয়ে দাও, আত্মীয়তা করো মদিনার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি নবী প্রথম আমার আহালদের শাফাআত করব, আমার পরিবার বংশধরদের শাফাআত করব। তার মনে হয় কি হাসান হাসানের নাকি? আমাদের মতো বদমাইশ গুণর, বুঝতে পারছেন না? ইমাম হাসানের জন্য তো শাফাআত করবে রে বাবা। তারপরে নবী বলছে আমার পড়োশী মদিনাবাসীর শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী বলছে মক্কার মানুষের শাফাআত করব। তারপরে পৃথিবীর যে কোনো উম্মত তার শাফাআত করবে। শুনে নাও, আকীদা ঠিক করেন আমার যুবকরা। শাফাআত পাপীদের জন্য, শাফাআত ওলি যে হবে তার আবার শাফাআতের কি দরকার? যে আল্লাহওয়ালা হবে তার আবার শাফাআতের কি দরকার? হ্যাঁ, আমরাই সেই দাগি আসামি গুলো, আমরাই আশায় বসে আছি হুজুর আমাদের জান্নাতে নিয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। তাহলে হুজুর যেখানে আছে আমরা সেখানে, হুজুরের আলোচনা যেখানে আমরা সেখানে, যেখানে হুজুর নেই আমরা সেখানে। 52 জুম্মা নামাজ হচ্ছে, ইমাম হুজুরের আলোচনা করে কি দেখা দরকার আছে না নাই? হ্যাঁ, তার পিছনে ইক্তেদা করছো দেখবে না? শুধু বড় বড় ওয়াকিয়া ধরেছে, মুসা নবীর ওয়াকিয়া, সুলাইমান নবীর ওয়াকিয়া, খুব ভাঁজ দিচ্ছ। হ্যাঁ, তুমি নবীর আলোচনা কবে করবে? কি মনে থাকবে তো নাকি? হ্যাঁ, আকীদা ঠিক করো, এক ঘর হয়ে যাব তবুও ভালো। 8-9 বছর ধরে লড়াই করছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি। ঘরের ভেতরেও দুশ্মন, বাইরেও দুশ্মন, এক চুল পরিমাণ টেনশন করিনি। কথা বুঝে আসছে? রাত 12টা, 1টা, 2টো, 3টে একভাবে ঘুরে বেড়াই, এক চুল পরিমাণ টেনশন করিনি। এত দুশ্মনের বীজখানে কেন? দুনিয়ায় যদি কেউ মনে করে আমার সামান্য পুলিশ নেতা পাশে থাকলে, আগে পিছু থাকলে আমার এত সিকিউরিটি, এত কিছু, আরে আমি মনে করি আমার সাথে আল্লাহর ফেরেশতা। কেন? আমি হুজুরের গোলাম, তা আমার আবার টেনশন কিসের? টেনশন হওয়া উচিত কি? তোমরাও ওই জায়গাটায় আসো, ওই রকম দিল তৈরি করো। বলেন কি বলছিলেন? আসি ওই কেউ লাইভে দেখছে, এই জন্য লাইভও দেওয়া হয়। আকবর মির্জা জগৎবল্লভপুরে আমার ভাই, সেও 5,000 টাকা দেবে। বহেরা আমিনিয়া মাদ্রাসা, এই আমিনিয়া বলতে বসিরহাট হুজুরের নামে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি আমার দাদা হুজুরের
উপযুক্ত একটা সন্তান। খলিফা মানে আওলাদ, শুধু রক্ত নেই, বাকি সব সম্পর্ক খলিফার সাথে থাকে। দাদা হুজুরের উপযুক্ত একটা আওলাদ, আলহামদুলিল্লাহ। তিনার স্মৃতিতে যে মাদ্রাসা, সেই মাদ্রাসাতে যে যা দান করছেন আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, আর কেউ আছে কি দিবা? একটু তাড়াতাড়ি বলে দেন। মাঠ পাড়ার মহিলারা, মা বোনেরা মিলে তাবারুক, মেহমানদারির তাবারুকে একটা গরু তাবারুক হিসাবে দেবে মেহমানদারির জন্য, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা এই ওই পাড়ারই একটা গরু নজরানা হিসাবে দেবে, মেহমানদারি হবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর তো যাক, সময় দিয়ে খেয়াল করতে হচ্ছে, দোয়া চাইতে হবে। তার আগে শেষে তাবারুকের ব্যবস্থা, ওই জন্য মনে হয় আপনারা বসে আছেন এতক্ষণ, তাই তো নাকি? হ্যাঁ, তো যাই, আসেন, আমি একটু হাসি খুশিতেই থাকি। আসেন, আমার আব্বারা মনে কষ্ট করছেন না তো? তা আপনাদেরই ছেলে, আমাদের ভাই তো। আপনারা আমার বাবাদের সঙ্গে ছিলেন, এই গুণের সঙ্গে তো আমাদের থাকতে হবে, না যাবে কোথায়? আসেন একটু হুজুরের ওপরে, আচ্ছা ঠিক আছে, হুজুরের ওপরে একটু সালাত ও সালামটা দিয়ে নি। ইয়া নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دغى لله أهداي يا نبي سلام يا نبي مدينة خاطئ সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আমাদের সালামকে কবুল করেন, হুজুরের দিদার নসিব করে, বোন আল্লাহুম্মা আমিন। মোহাব্বত না থাকলে দেখা হয় না, আর মোহাব্বত থাকলে দেখা হয় না, হয় না। তো হুজুরের মোহাব্বত তৈরি করে। আমি এই দাঁড়িয়েই হুজুরের মোহাব্বতের 30টা ভাই দেখতে চাই, যারা 2000 করে টাকা হুজুরের মাদ্রাসায় দেবে। পটপট হাত তুলবেন, 30টা ভাই, হাতটা গুনবো, লম্বা করে হাত তুলবেন। 1টা 2টো 3টে 4টে, এদিকেও থাকলে বলবেন, 4টে 5টা 6টা 7টা, আর কই 8টা 9টা 10টা 11টা 12টা, হাতগুলো নামান আপনারা, 13টা 14টা, কই 15টা হয়ে গেছে, তুমি হাত তুলেছ, 16টা 17 হয়ে গেছে, এই তো আর কটা, 17 হয়েছে, আর কই 17টা হয়েছে ভাই,
একটুখানি তাড়াতাড়ি 18 নম্বরে কে হাত তুলবে? এইগুলো সামনে একটু উঁচু করে 18 নম্বরে কে হাত তুলবেন জলদি করে? এই তো ছোট্ট একটা ভাই আমার, 18টা আর 19, তারপরে লিখা হবে জলদি করে, হাতে গুনে লিখুনি। 20 নম্বরে কে আছে? আর 11 জন দরকার, জলদি করে হাত তোলেন। এই 11 জনের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি? 11 জনের মধ্যে আগে হাত তুলেন তো? 11, 20, 21 আগে হাত তুলেন না তো? 22, 22 কই? 22টা হয়েছে, আগে হাত তুলেছিলেন। 23টা হয়েছে, আর 7টা দরকার। পটপট করে বলেন ভাই, হুজুরের ভালোবাসায় 7টা ভাই আমার 2000 টাকা করে নিয়ত করেন, এখন না তাকে 6 মাসের মধ্যে দিয়ে দেবেন। হাত তোলেন 7টা। নারে তাকবীর, নারে তাকবীর। কই কই কি হাত তুলেছে? ওখানে হাত তুলেছে একটা, এই তো হয়ে গেছে। একটা দুটো হয়ে গেল, 7 থেকে 2 চলে গেলে 5, 5টা রয়েছে আর 5টা। এই তো 2 ভাই পাশাপাশি, 5 আর 3টে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3টের মধ্যে প্রথমে কে তুলবেন হাত? জলদি করে, এখানে হাত তুলে দিয়েছে, আর 2টো দরকার। একসাথে নারে তাকবীর, দেখি কে হাত তোলে। ওই তো এক হাত তুলে দিয়েছে, আর শেষ একটা বান্দা আল্লাহর হাত তোলেন। কে আছে দেখি? নারে তাকবীর, হাত লম্বা করে তোলেন, নারে তাকবীর। হাতটা তুলে রাখবেন, নামাবেন না যারা হাত তুলেছিলেন। না আগে নয়, এই লাস্টে শেষে যে হাত তুললেন, কে কে হাত তুললেন? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, কই কই 9টা 10টা 11টা। মাশাআল্লাহ, ওটা গুনেছি। 12টা। বসে যান। নারে তাকবীর, দাতা গো দাতা। সকলে শোনেন, মন দিয়ে শোনেন। আমি একটা নাচ শরীফ পড়ছি, আপনারা শুনবেন। তার আগে আরেকবার যারা যারা 1000 করে বলেছিলেন, হাতটা একবার সবাই তুলবেন, গুনে নেব। 2000-এর যারা হাত তুলেছিলেন সবাই একবার করে হাতটা তুলুন। এই একজনকে দিচ্ছে এক ধার থেকে গুনি। এখানে কারা কারা 2000 বলেছেন হাতটা তোলেন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, একবার প্রথম গুনে নিচ্ছি। 6টা 7টা 8টা 9টা 10টা, একটু বলবেন। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, হাত নামান। 36, মনে হচ্ছে কারো হাত বাদ রয়ে গেছে। ও যাই হোক, মাধবপুর থেকে একজন দোয়া যখন হচ্ছে 37 38 হয়ে গেছে। মারহাবা। ওই মুরব্বি দিচ্ছে 39, আর একটাতে দেন 40 হয়ে যাবে। 30 চেয়েছিলাম, 40 হচ্ছে। বাড়ছে না কমছে? এলেন একজন নগদ দিয়েছে, কই? আচ্ছা বলেছে গোপন দান 10,000, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তাহলে কত হলো? 39 জন। আর একটা হবে না, 40 হয়ে যেত। ওই দেখেন হাত তুলেছে, বলুন মারহাবা, নারে তাকবীর। ভাই মাদ্রাসার জন্য একটু কাজ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। আচ্ছা, আল্লাহ জোড়া পছন্দ করে বেশি না বেজোড়? হ্যাঁ, নিজেরা জোড়া বলে আগে নিজেদের। আল্লাহ খোদ নিজে বেজোড়, আল্লাহর কোনো জোড় আছে? হ্যাঁ, তাহলে বলুন 40 হয়েছে, বেজোড় করতে হবে। কে আছে বেজোড় করবেন? কে? ওই একজন বেজোড় করেছে 41, আর কেউ যেন তুলে 42 করে দেবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, আবার বেজোড় করতে হবে। কেউ তুলে দেয় না তো? কি বলছো? ও বাবা, এখানে আবার 2 জন গোপনে আছে। 43 হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নামগুলো লেখা হচ্ছে। মাঝের পাড়ার আম্মা বোনেরা মেহমানদারির জন্য, তাবারুকের জন্য একটা গরু দেবে। আল্লাহ কবুল করে, আমিন। বলেন, কেউ আছে? লিখছে, নামগুলো লিখছে। কারা লিখছে? হাজার যন্ত্রণার মধ্যে থাকি ভাই, এই এতই এরম দ্বারা করা যাবে না।
আপনাদের লোক রেডি রাখতে হবে, হাত উঠবে সঙ্গে সঙ্গে লিখে নেবে, আর না হয় চাঁদা তুলতে 1 ঘন্টা সময় লেগে যাবে। জলসা করবে কখন? তো যাক, আমি সংক্ষেপ করছি। 5000 করে চেয়েছিলাম 20 জনের, সেখানেও আল্লাহ দিয়েছেন 21, 22, 23 জন মতো। 1000, 2000 করে 30 জনের চেয়েছিলাম, প্রায় 43 জন, আরো বেশি হতে পারে লেখালেখিতে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। অনেকে ওয়াদা করে রেখেছে, 2 হাজি সাহেব 2000, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কে কি দেবে বলছে? দাও, বলবে তো। বছরে একটা দিন কাজী তরিকুল ইসলাম ভাই, এই মাদ্রাসার ছাত্রদের বছরে একটা দিন খোরাকিতে যে খরচ হবে, আল্লাহ ভাই মেহমানদারি করবে মাদ্রাসার ছাত্র তুলাবাদের মর্যাদা এত, তারাদের পায়ের তলায় আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কে কি দেবে বলুন? তোমরা বলো না। মোহাম্মদ সাইফুল ইসলাম কি দেবে? সাইফুল ইসলাম এখানে সবাই মিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম বলতেই হবে? টোটাল সব নাম না বলে দেবেন, নাম নেই তো? টোটাল 17 জন মিলে। আমার ভাইয়েরা, নাম নিয়ে ব্যস্ত হওনি, এটা আখিরাতের জন্য হচ্ছে, আল্লাহ দেখছে। টোটাল 17 জন মিলে বছরে একটা দিনের বাচ্চাদের খোরাকি মেহমানদারি করবে বাচ্চাদের। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তো যাক, ও 17 জন, 17 দিন, মাশাআল্লাহ। এক একজন তাহলে একটু নামগুলো বলো, বলে দিই। 17 জনের নাম, একজনের নাম বললাম। মোহাম্মদ মিরাজ বিশ্বাস, মোহাম্মদ হাবিব আলী, মোহাম্মদ রিজাউল ইসলাম, মোহাম্মদ জাহির হোসেন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সাবির, মোহাম্মদ আবু বকর, শেখ আজহারউদ্দিন, মোহাম্মদ গুলাম মুস্তফা, শেখ জাহাঙ্গীর হাসান, কুতুবউদ্দিন, শেখ শামসুর আলী, মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাস, মোহাম্মদ মিরাজুল মন্ডল, শাকির আনসারি। এই 17 জন ভাই এক একজন এক এক দিন, 17 দিন মাদ্রাসার ছাত্র ভাইদের, তুলাবাদের এক একজন এক এক দিন মেহমানদারি করবে। মোট 17 দিন বাচ্চাদেরকে খাওয়াবে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। বিদায় নেব, তার আগে ভাইয়েরা যাচ্ছে, পকেটে হাত দেন। হয়তো অনেকে অদা করতে পারেন না, কিন্তু সবাই কিছু না কিছু হলেও দেবেন। সবাই যদি দেন, এটাও লক্ষ্যর উপরে চলে যাবে। যার নাই আলাদা কথা, থাকতে যদি নবীর ঘরে না দেন, আপনার মতো বদনসিব আর কে আছে? আপনি নিজেকে প্রশ্ন করবেন। নাই আলাদা কথা, রয়েছে দুবুনি নবীর ঘরে, যাও, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা, অনেক মাসুদ, কাসেম আর কাইয়ুম, কাসিমুল, মাসুদ আর কাইয়ুম, 3 ভাই মিলে একটা মেহমানদারি করার জন্য গরু দেবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। দাও, যার যা খুশি দাও। এই দেখিস, টানো, জোরে টানো, মোবাইলটা ফেলে দাও, দাও। আর একজন নগদ 2000 টাকা, 1000 টাকা আছে, নগদ 1000। হ্যাঁ, এই ডেকরাসওয়ালা কি নাম? মাইকলার, ভালো মাইকলা। তাহলে তো এই শুধু একা লিয়ে পকেটে ভরছে না। বলো কি নাম মাইকলা? আর একজন নগদ 1000, এই নগদ দিচ্ছে 1000। কেউ কেউ যদি নগদ 1000 করে দিতে চান, 500 দিতে চান, আমার হাতে মুসাফা করে নেন এই সুযোগে। মাদ্রাসার স্বার্থে হাত বাড়াবো।
1500 করে কেউ দিবে ইচ্ছা থাকে উঠে আসেন। মাদ্রাসা, যেটা মাদ্রাসা দেন, নগদ দেন। কি নাম? ডেকোরেটর। ও ভাই ভাই ডেকোরেটর। একদিন মাদ্রাসার ভাইদের ছাত্রদেরকে মাইকওয়ালা ভাইরা, ডেকোরেটরওয়ালা ভাইরা তারাও খাওয়াবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাদের রুজিতে বরকত দান বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই 1000, আরেক ভাই ওয়াদা ছিল নগদ 1000 দিয়ে দিল। দাও 500 1000 করে দাও না রে বাবা। কত টাকা কত দিকে চলে যাচ্ছে দেবে না যে? রবিউল বিশ্বাস বছরে একটা দিন খাওয়াবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 19 দিন হয়ে গেছে, আর 11টা লোক যদি হতো কমসে কম 1 মাসের খাবার চিন্তা শেষ হয়ে যেত। এতিম ছেলে আছে, আহারে বাপ নেই, মা নেই, পরিবার নেই। আজ আপনার সন্তান, আমার সন্তানের গার্জেন আছি, কে কখন চলে যাবে কোনো ঠিক নেই। এতিমদেরকে ভালোবাসো। আল্লাহ নবী বলেছেন যে এতিমদের ভালোবাসবে আমি নবীকে সে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন গোপন দান 2000, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। কেউ নেই আর 11 জন মানুষ যদি হয়ে যেত তাহলে 1 মাস হয়ে যেত। এরকম গোপনে গোপনে কেউ যদি থাকেন বলেন যে আমি একদিন খাওয়াবো। যেমন এখানে 19 জন হলো, মাইকওয়ালা ভাইকে নিয়ে একদিন করে খাওয়াবে। খাওয়াবে কি বলছো? বলো না নাম। আমার ইউসুফ ভাইয়া এতিমদের খাওয়াবে। আল্লাহ তোমার উপর দয়া করে একটা দিন খাওয়াবে। আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ মনিরুল ইসলাম খরকি একটা দিন খাওয়াবে। দেখলে? দাও দাও, কে কার খাই গো, তুমি শুধু ওসিলা। আল্লাহ তোমায় জান্নাতি খানা খাওয়াবে। কতজন হলো? আমার না ও আপনাদের 21 জন হয়ে গেছে। আর 9টা যদি হতো তাহলে একটা মাস হয়ে যেত। দেখো না, এই নগদ দিচ্ছে যতক্ষণ, ওর মধ্যে যদি কারো দিল লাগে একটু দাও না। শেখ শফিকুল ইসলাম একদিন খাওয়াবে। আল্লাহ কবুল করেন। আসো বাবা। আমার ওই ভাই মোবাইল করছেন, তোমরা বসে বসে খুব হাসছিলে, কি ব্যাপার ভাই? আমি কিছু ভুল টুল বলছি নাকি? একটু ধরিয়ে দাও। অসুবিধা কি আছে? আমি তো তোমায় উস্তাদ বলে মানবো, কি অসুবিধা আছে? কিছু ভুল টুল বললাম নাকি? না, ওটাও বলিনি, হাসছিল তাই জিজ্ঞেস করছি। কিছু সমস্যা? যাক, আল্লাহ বলেন জিন্দাবাদ। আর এক ভাই, আল্লাহ আকবার, আর এক ভাই নগদ 500 টাকা দিল। আল্লাহ কবুল করলাম। সিরাজ বিশ্বাস ভাই একদিন খোরাকি। আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। আহারে আজ 7টা না 9, হ্যাঁ 7টা। টুপিতে পয়সা তুলবে না কোনোদিন। টুপি পয়সা তোলার জিনিস নয়, নবীর সুন্নাত। দাদা হুজুরের ওসিয়াতনামায় আছে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। পড়েনে গুনাহগার, বা গুনাও নয়। এই যে খালি মাথায় রয়েছে, কারো গুনাহ হয় না। পড়লে নেকি হতো। শুনছো তো নাকি? তা কি পড়া বন্ধ করে দেবে নাকি? তোমার নবীর সুন্নাত পড়বে না তুমি, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাফের হয়ে যাবে। টুপি দিয়ে খবরদার টাকা তুলবে না, মনে থাকবে। হ্যাঁ, শেখ আশিকুল ভাই একদিন খাওয়াবে। আল্লাহ কবুল কর আল্লাহুম্মা আমিন। 1000 টাকা আমার ভাই দিচ্ছেন। আল্লাহ তার মনের নেক আশা কবুল করেন। তুমি দিচ্ছ। আর এক ভাই 1000, আল্লাহ কবুল কর আল্লাহুম্মা আমিন। বলেন না আর 6টা ভাই হবে না, একদিন করে খাওয়াবে, তাহলে 1 মাস হয়ে যেত। দেখো না কেউ 6টা মানুষ খাওয়াবে কি? কে একজন উকিল সাহেব দিল বললো,
না কার কথা, তুমি কোন উকিলের কথা বলছো? জামির ভাই তো দিয়েছে। ও, আর জামির ভাই কি খাওয়া দেবে বললো? জামির ভাই কি দেবে বলেছে? উকিল সাহেব একদিন খাওয়াবে বললে হয়? আল্লাহ অনেক দিয়েছে। আগামী দিন আল্লাহ চাইলে আমরা দোয়া করবো আরো বড় জায়গায় পৌঁছে যাক। বলুন আমি। অসুবিধা আছে নাকি পৌঁছালে? আরে বলুন না, পৌঁছালে অসুবিধা আছে? পৌঁছালে অসুবিধা নেই। সুবিধা অসুবিধা হলে আমি বলে করিয়ে দিতে পারবো, আমার হাতের সাথে আছে। বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা কি আছে? আল্লাহ চাইলে কবুল করুক আল্লাহ। হ্যাঁ, কমসে কম একদিনের যা 5 দিন করে দিক। কি বলছে? অসুবিধা হবে না ইনশাল্লাহ। তারপরে না পারলে বলবে ভাই চাপিয়ে দিয়ে চলে গেলেন, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জাত পাকের কসম করে বলছি, পৃথিবীতে একটা জিনিস আপনাকে বলি, যদি নিতে চান দিতে শিখুন। যত দেবেন তত পাবেন, যত দেবেন তত পাবেন। আমি জানি না লোক কেন বোঝে না, কিন্তু আমি হাকিকাতে উপকার পেয়েছি। কি হাইসিয়াত আছে আমার, আমার কি হাইসিয়াত আছে, কিন্তু আল্লাহ শুকর, আল্লাহ আমাকে কি দেয়নি বলেন? আচ্ছা ঠিক আছে, একটা টাকা 500 টাকা পাওয়া গেছে, 500 টাকা বলে ফেলে তো সর্বনাশ হয়ে গেল। 500 টাকাটা বলাই তো সর্বনাশ হয়ে গেল। টাকা পাওয়া গেছে, কার হবে নিয়ে যান, সে তো জিজ্ঞেস করতে হবে ক টাকা বল, শুনে নিল 500 টাকা। তো যাক, আশা করছি কেউ খারাপ কাজ করবে না, সব ভালো লোক। হ্যাঁ, আপনি মুরব্বী বলেন, আমি বলে ফেললাম। মানে আপনি আগেকার সময় তো যদি ঘুরিয়ে দেবেন, এখনকার সময় একটু ঘুরিয়ে বলতে হবে। শেখ মিরাজুল মান, ওরে বাপ রে বাপ, মসজিদের জুতো কি আর বেনামাজি চুরি করে? কি বললেন? মিরাজুল ভাই একদিনে খাওয়াবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নারী দিবে। যাক, আল্লাহ কার 1 মাস হয়ে গেছে, আল্লাহ কবুল করুক। আসেন, আমি আর সময় দিতে পারছি না। আমার জামির ভাই বলেছে, আপনি বলেছেন যখন আমি 5 দিনই খাওয়াবো। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ 50 কেজি চাল, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তুই দেখেছিস হরি কুপিয়াচ্ছে? আমাকে তো যেতে হবে, নয়নপি ছাড়বে, সব জাম, বসে থাকবো রাস্তা। তাহলে কি নাম? মিনাজুল। কি দেবে? কে? একদিন খোরাকি দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাদের উপর দয়া করে, তোমাদের বাচ্চার মাথায় আল্লাহ তোমাদেরকে সাহারা হিসেবে বিছিয়ে রাখুন। কারেন্ট মারছে বলছে, জলদি করে আসো, আসো জলদি করে। তুই কি দিয়েছিস মাদ্রাসায়? সাদ্দাম গঙ্গাপুর। একদিন খোরাকি, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। সিরাজুল বিশ্বাস একদিন খোরাকি। ইমরান মাঝের পরে একদিন খোরাকি। চেষ্টা করলে হয়তো আরো হতো, কিন্তু তার জন্য চাঁদা যে তুলবে সেরাম নিয়ে এসছে, তুই আমাকে দেখে নিয়ে এসছিস। এ চাঁদ রবিউল আউয়াল কা চমকাতা হ্যায় চমকায়েগা। এ চাঁদ রবিউল আউয়াল কা चमकाता है चमकाएगा। ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर
एक अक़सा पर एक परचम अर्ज़ के ऊपर है, एक काबा पर एक अक़सा पर जिब्रील के हाथों में परचम लहराता है, लहराएगा ये चाँद रबीउल अव्वल का, चमकाता है चमकाएगा। ए सुन्नी की पहचान भी है और दिल के अरमान भी है। ए सुन्नी की पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना दीवाना नबी के दुश्मन से टकराता है, टकराएगा। बोलुन सुभान अल्लाह। যারা নবীর দিবানা তারা নবীর দুশমনদের সঙ্গে লড়াই করবে না করবে না? আপনারা কি নবীর দিবানা? লড়াই করতে হবে তো নবীর দুশমনদের সাথে। কারা লড়াই করতে রাজি আছেন হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। হাজিরি দেন, বলুন লব্বাইক লব্বাইক लब्बैक लब्बैक। सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, दाता की आमद, मंतर की आमद, आका की आमद, सबात की आमद, मौलूदुन नबी की महना नारे दिबे। শুধু হাত তুলে দিয়ে তাকবীর দিয়ে এই দিলে শুধু হবে না, এটাও যেমন দায়িত্ব বাস্তবে রূপ দিতে হবে। সংখ্যের একটা বিষয় না বললে আমার ইমানি দায়িত্ব মনে হয় ঠিক পালন হচ্ছে না। ওয়াকাব লিয়াজ কেন্দ্র সরকার যে ষড়যন্ত্র করছে বিষয়ে জানানো দরকার আছে না নাই? ওয়াকাব ধর্মের সম্পদ, মাহফিল ধর্মের, ধর্মীয় মাহফিলে ধর্মের ঐতিহ্য, ধর্মের অস্তিত্ব মসজিদ, ধর্মের অস্তিত্ব মাদ্রাসা, ধর্মেরই জায়গা কবরস্থান, ধর্মেরই জায়গা খানকা, ধর্মেরই জায়গা ঈদগাহ। কেন্দ্রের অপদার্থ জালিম সরকার সংখ্যাগুরুর জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে। সেই কালা কানুনকে আমরা তো মানি না এবং সেই কালা কানুনের বিরুদ্ধে, সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগার পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে লড়াইয়ের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্রের জালিম সরকার যে কাজ করছে, ক্ষমতা যদি থাকে হাত দিয়ে রাখো। আল্লাহ নবী বলছে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। তাহলে আমাদের ঘরে হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখেও ক্ষমতা না থাকে আল্লাহ নবী বলছে অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করো। কেন্দ্র সরকারের অন্যায়কে ঘৃণা করতে হবে। রাসূল বলছে অন্যায় দেখে হাত দিয়ে মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণাই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নেই আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। তাই কেন্দ্রের জালিম সরকারকে জানিয়ে দিই, ইতিহাস সাক্ষী দিচ্ছে জালিমরা মারতে মারতে হাঁপিয়ে গেছে। আমরা আল্লাহ ও রসুলের জন্য মরতে 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 হাঁপাইনি, আজও মরতে রাজি আছি আমরা। কিন্তু তোমার এই জুলুম, তোমার এই অন্যায়, তোমার এই ফ্যাসিস্ট, তোমার এই সংবিধান বিরোধী চিন্তা ভাবনাকে আমরা কোনোদিন বাস্তব হতে দেব না। যদি তুমি আমার মসজিদে মাদ্রাসার কাছে আগিয়ে আসো, আমরা বুকে তাজা খুন ঢেলে দিয়ে তোমার অন্যায়ের বিরুদ্ধে আমরা ঢাল হয়ে দাঁড়াবো। ঠিক না বেঠে? পাশাপাশি এটাও আপনাদেরকে জানিয়ে দিই, কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে গিয়ে আমরা লড়াই জারি রাখবো। আন্দোলনের মাধ্যমে সর্ববৃহৎ সর্বদিক দিয়ে আমরা লড়াই করব। এই লড়াইয়ে যদি
কেউ যদি কেন্দ্র সরকারের দরদি দেখিয়ে আমাদের বিরুদ্ধে এসে দাঁড়ায়, তার সাথে হয়তো আমাদের লড়াই নয়, কিন্তু সে যদি আগ বেরিয়ে নাক গলায়, তার নাকটাও কেটে দিতে আমরা পিছপা হব না। তাকেও আমরা হুঁশিয়ারি দিচ্ছি, তুমিও সাবধান হয়ে যাও, তুমিও সতর্ক হয়ে যাও। তুমি জানো না ইমানের পাওয়ার কথা? তোমাদের বাপ দাদা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করো ইমানের পাওয়ার কত। তারা চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবে, ইউরোপ থেকে ইসলামকে মুছে দেবে। তাদের মিডিয়া বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই তোমরা যা করছো করে যাও। আমাদের লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তুমি যদি নাক গলাতে আসো, এমনি তো সমাজে জেনে গেছে ভাই বোনের কারবার চলছে, তাহলে তোমার কিন্তু ছাড় হবে না। তোমার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই চলবে, ঠিক না বেঠি? প্রয়োজন হয় আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি, ঠিক না বেঠে? আর একটা কথা বলে দিই, এই ওয়াকফের কথা বললে যেসব মুসলিমদের বুকে ব্যথা হবে, ওই সব মুসলমানগুলো সম্বন্ধে দুটো ধারণা রাখবে। হয় বাপ মুসলমান মা মুসলমান, কিন্তু রক্তটা মুসলমানের নয়। আর নয় ওর বাপও মুসলমান ওর মাও মুসলমান, রক্তও ঠিকই, কিন্তু বেটা হারামখোর খেয়ে 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 ওর রক্ত এখন হারামের হয়ে গেছে। তৃতীয় কোনো কিছু হতে পারে না। সে জেলার সাহেবই হোক, সে পীরের বেটা হোক আর হাজির বেটা হোক, মনে রেখে দিও আমার কাছে মসজিদ মাদ্রাসা আগে। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন পীরের বেটা হলে তার বিরুদ্ধেও যুদ্ধ হবে, হাজির বেটা হলেও যুদ্ধ আমাদের চলবে। তুমি যদি মনে করো গায়ের জোর দেখাবো, গুন্ডাগিরি করবো, সন্ত্রাসগিরি করবো, আজকে খুলে আম বলে যাচ্ছি, তাদেরকে টার্গেট করো, তাদেরকে ফলো করো, টার্গেট করো। সুযোগ এলে সাহাবারা যেভাবে জালিমদের বিরুদ্ধে সাইজ করেছে, এগুলোকেও সাইজ করে দাও। খুলে আম বলে যাচ্ছি মাইকে, মসজিদের দুশমন যদি কোনো মুসলমানের ঘরের ছেলে হয়, সাহাবারা মুনাফিকের সঙ্গে যে ব্যবহার করেছে, তোমাদের ঘরে এদের সঙ্গে সেই ব্যবহার করতে হবে। তার জন্য সুযোগ খোঁজো, সুযোগে থাকো। একটা বাঘ শিকার করে দেখেছো? এই শিকার করে দেখেছো তো নাকি? অনেকক্ষণ ধরে খেয়াল করে, অনেক ফলো করে, ঠিক সময় যেই হয়ে যায় শিকারের টাইমে শিকার করে লাই। হ্যাঁ, আমার এই বক্তব্য কেটে তোরা ছড়াস তো ছড়াকে যা। তোদের যদি কারো পুলিশের ক্ষমতা থেকে আমাকে তুলে বন্দি করিস তো করকে যা। মাদ্রাসা মসজিদের জন্য, দিনের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য একবার নয় 100 বার জেলে ফাঁসির কাঠগড়ায় ঝুলতো আমি রাজি আছি। তবে মনে রাখবি, নমরুদও মিটেছে, সাদ্দাতও মিটেছে, আবু জেহেল, উতবা, সাইবা, এমনকি এজিদ মিটেছে, উতবা, সাইবা মিটেছে। এই দেশে কত নেতা এসেছিল, মিটে গেছে, মিটে গেছে। কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয়, সেও মিটে গেছে। অতএব আজ যদি তোমরা পাল্লা নিতে যাও, তোমাদেরকে মিটাবে আল্লাহ, আমরা হব ওসিলা। রাজি আছেন তো নাকি? আরো একবার হাত তুলে বলুন, আল্লাহ আমাদের জান মাল দিয়ে তোমার ঘরের জন্য লড়বো। তোমার মসজিদ মাদ্রাসার দুশ্মন যারা, আমাদেরও দুশ্মন তারা। সে যে কোনো কালারই হোক, আমাদের দুশ্মন তারা। মনে থাকবে তো নাকি? আর আল্লাহ দুশ্মনকে সাপোর্ট করবে নাকি? আল্লাহ তার হাতেই মিটাবে, মনে থাকবে। এখন আমার একটা শেষ আবদার, আমি যদি ওয়াকফ নিয়ে আরো বহুমুখী নিয়ে কলিকাতায় ব্রিকেট চেষ্টা করছি, প্রোগ্রাম করি নিজেদের গাঁটের খরচে, যেতে আপনারা রাজি আছেন? একদম মুনাফিকি নয় তো? বাইরে যারা আছে আপনারাও যারা হাত তুলেছেন, সত্য তো? সত্য তো? গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? গাতে তুলে মই কাটবেন না তো? ভাই আমার কিচ্ছু হবে না। দুটো লোক যদি নাও যায়, আব্বাস আব্বাসি থাকবে। কিন্তু ভেবে দেখো তো, 25-30 লক্ষ লোকের যদি একটা জমায়েত হয়, এই আওয়াজ দিল্লি যাবে না? যাবে না?
পশ্চিম বাংলা হলো ভারতের কোহিনূর, মনে রাখবে। এখানে আন্দোলন যত বাড়বে দিল্লি তত কাঁপবে। তাই এখানে বোন আন্দোলন করতে দিচ্ছে না, দাদাকে খুশি করার জন্যে। কথা বুঝে আসছে? তাই বোনকে বলে গেলাম সুদরে যাও, আর না হয় সময় এলে আমরা একেবারে শুধরে দেবো। তো যাই হোক, তাহলে মনে থাকবে তো, এই বর্ষাটা মিটে গেলেই আমি প্রসেসিং শুরু করব। আমি দেখতে চাই লক্ষ্যকণ্ডের যদি গীতা হিন্দু ভাইয়েরা মাঠ পায়, প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকেরাও যদি মাঠ পায়, তাহলে আমরা কেন পাবো না? আমাদের পাওয়া দরকার আছে না নাই? আর যদি না পাই এর জন্য দোষী কাকে দেবো সেটাও তো বুঝতে পারছেন তো নাকি? সাপ হয়ে কামড়া চুজা হয়ে ঝাড়ছ বললে তো হবে না। তুমি নাকি বলেছিলে এদিকে রেড রোডে নামাজ করে দিয়েছে, এটা করে দাও। কি সব কথা সময় মতো হবে, এখন আর নয়, হুজুরের মাসে আগমনে আর বেশি নয়। কিন্তু হুজুরেরই দিনের প্রতিষ্ঠানের পেহচান হলো মসজিদ মাদ্রাসা, মাথায় থাকবে। আর একটা শেষ কথা, এ জাতের যুগে যুগে সব থেকে বড় ক্ষতি করেছে একদল মুনাফিক উলামারা। এ জাতের সব থেকে বড় ক্ষতি করা হচ্ছে একদল মুনাফিক উলামারা, যারা সর্বসময় সরকারের ভাতাই চলে। হতভাগা আকবর নাম শুনেছেন? তৎকালীন সময় একদল লোককে পয়সা দিয়ে কিনেছিল, কিনে তার গোলাম বানিয়ে রেখেছিল, দিনে ইলাহি লিখেছিল। মোজাদ্দেদ আল পেশানি যখন আকবরের বিরুদ্ধে বলল, ওই আকবরের ভাড়াটিয়া টাট্টুগুলো, আলেম মুনাফিক আলেমগুলো বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছে না আকবরই ঠিক আছে। মোজাদ্দেদ আল পেশানি বিরোধী করিয়েছিল, কিন্তু আমার আল্লাহ মোজাদ্দেদ আল পেশানিকেই বিজয় দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে একদল এরকম ভাড়াটিয়া উলামা আছে না নাই? এই গাদ্দার গুণের জন্য আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। কথা মনে থাকবে। তবে আলহামদুলিল্লাহ আমার অনেক ভাইয়েরা ভুল বুঝেছিল, ওগুলো গাদ্দার নয়, বুঝতে মানুষের অসুবিধা হতে পারে, তাদের ঘুম ভেঙে গেছে, তারা সব পরিবর্তন হচ্ছে। আল্লাহ সেই সকল উলামা ইমামদেরকে ভুল ভ্রান্তি মাফ করে আগামী দিন ঐক্য হয়ে বিজয় কামিয়াবি দান করে, বলুন আমিন। কিন্তু আজও ভাড়াটিয়া কিছু গোলাম আছে না নাই? সেগুলো থেকে সাবধান হবেন। আর কথা নয়, তওবা পড়াবো। কারো কিছু কষ্ট হলো? সত্যি বলছি, যদিও হয়ে থাকে তাকে একটাই কথা বলবো, তুমি তোমার লোকের সঙ্গে থাকো না, জাহান্নামের কুকুরদের সঙ্গেই থাকো না। আমাদের এখানে জোটো কেন? তোমাদের যখন কুকুরগুলো আসে আমরা জুটি না তো, কথা বুঝছেন না তো? তখন তো তোমরা থাকো।